গত সপ্তাহে একটা লোকের ব্যাপারে কথা বলছিলাম যে সে তার ডাটাবেস ডিলিট করে দিয়েছে। সো ওই লোকের পরে কী হলো, অনেক চেষ্টা করছি ডাটাবেস রিকভার করার কোনো অপশন আছে কি না, কিন্তু ওটা মঙ্গোডিবি অ্যাটলাস ইউজ করা হয়েছিল এবং অ্যাটলাস থেকে আপনার ম্যানুয়ালি ডিলিট করে দেওয়া হয়েছে, যার কারণে ওটা আর খুঁজে পাওয়ার কোনো অপশন নাই বা ওটা রিকভারির কোনো সিস্টেম পাওয়া যায় না। তো পরে আমি তারে বললাম যে তুমি ডাটাবেজের ব্যাকআপ নাও, এইভাবে এইভাবে ব্যাকআপ নেওয়া যায়। তো ওরে অনেক সাজেশন দিলাম। তো ওইটারই একটা আপনাদেরকে বলতে চাই। আপনারা এখন যারা আছেন যে ছোটোখাটো বিজনেস করতেছেন, আর বাংলাদেশে তো এখন অহরহ অনেকেই বিজনেস চালু করতেছে, তো সবাই মোটামুটি চাচ্ছে যে একটা তার বিজনেসের একটা ওয়েবসাইট থাকুক বা চায় একটা ওয়েবসাইট থাকে। ইভেন কোডিং আরও সহজ হওয়ার কারণে বা এআই এসে কোডিংগুলো আরও সহজ করার কারণে দেখা যায় যে এখন এটা খুব সহজেই যে কেউ একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারে। বাট সেজন্য আমি বলতেছি সবাই একটা জিনিসের ব্যাপারে খুব কেয়ারফুল থাকবেন। ডেটা, আপনার ডেটাবেজের ম্যাক্সিমাম ব্যাকআপ রাখার ট্রাই করবেন। আপনার ডেটাবেজের ডেটাটা শুধু যে আপনারই ডেটা এমন না, আপনার ডেটাবেজের ডেটা থাকে কিন্তু ইউজারের। সো ইউজাররা এসে লগ ইন করে, তাদের ফোন নাম্বার, ইমেলস এক্সেট্রা বিভিন্ন ইনফরমেশন থাকে আপনার ডেটাবেজে। সো সেটার সিকিউরিটি আপনাকে মেনটেন করতে হবে। একই সাথে আপনার এটাও দরকার যে আপনার ব্যবসা যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়। আমরা তো ওয়েবসাইট রাখি ব্যবসা যাতে আরও ভালো হয়, বাট সেটা এরকম অবস্থা হলে আরও ক্ষতির সম্মুখীন হতে পারে। তো এই ক্ষতিটা এড়াতে আপনারা সবসময় একটা জিনিস রাখবেন যে আপনার একটা ডেটাবেজের একটা ব্যাকআপ রাখতে। এখন ব্যাকআপটা কত রকমের রাখা যায়, যদি আমি ওই ক্লায়েন্টকে যেটা বলছিলাম সেটা বলি যে আপনি যদি ব্যাকআপটা এরকম রাখেন যে আপনি ভিপিএসে অলরেডি হোস্ট করতেছেন আপনার ওয়েবসাইট, এবং আপনার একটা ডিজিটাল ওশানেও কোনো একটা স্পেস, ডিজিটাল ওশান বা এডাব্লিউএসে কোনো স্পেস বাকেট আছে। সো আপনি প্রোগ্রামেটিক্যালি এমন কিছু একটা সেট আপ করে রাখবেন বা এমন কিছু একটা ক্রন জব করে রাখবেন যেটা দিয়ে আপনার ডেইলি একটা দুইটা বা ক্রন জব চালাবে নির্দিষ্ট টাইম পর পর, এবং সেখানে ডাটাবেজের ফুল একটা স্ন্যাপশট বা মঙ্গোডিবি ডাটাবেজের একটা ডাম্প ফাইল ডাউনলোড করে আপনার ভিপিএস এর মধ্যে রেখে একটা ফাইল রেখে দেওয়া, আপনার ডিজিটাল ওশানের মধ্যে একটা ফাইল রেখে দেওয়া, এবং সেটা 30 দিন বা 7 দিন আপনার ইচ্ছা অনুযায়ী সেটার আপনি একটা রাখবেন যে সাইকেল রাখবেন, এবং 30 দিনের সাইকেল পর পর ওইটা ডিলিট হবে, নতুন ততদিন প্রতিদিন আপলোড হবে। সো এইটার কারণে হবে কি, আপনার ধরেন ডাটাবেসটা ডিলিট হয়ে গেছে বা আপনি ডিলিট করে দিয়েছেন, অথবা কোনো হ্যাকারে আপনার হয়েছে। আর একটা জিনিস, মঙ্গোডিবি অ্যাটলাস ইউজ করলে আপনি মঙ্গোডিবির প্রিমিয়ামটাও নিতে পারেন। মঙ্গোডিবির প্রিমিয়ামে ওখানে রিকভারি একটা অপশন থাকে। তবে সেক্ষেত্রে তারপরও আমি আপনার এই ম্যানুয়াল দুইটা রাখার জন্য বলবো, কারণ যদি আপনার মঙ্গোডিবি অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়ে যায়, কেউ একজন মঙ্গোডিবি ডিলিটই করে দিল, আপনার ডেটা কই পাবেন? আপনার এত ইউজার, আপনার এত প্রোডাক্টস, আপনার এত অর্ডার, সব কিছু কিন্তু চলে যাবে। সো আপনি তখন কি করবেন, ওইখানে ইউজারের বা শুধু ইউজার না, সব কিছুর আপনি যেহেতু পুরো ডাটাবেসটা ব্যাকআপ রাখবেন, সো আপনার কাছে সব কিছু থাকবে। যদি আপনার পুরো মঙ্গোডিবি অ্যাকাউন্ট কম্প্রোমাইজড হয়ে যায়, আপনি ভিপিএসে ডাউনলোড করা ফাইলটা আবার আপ করে ওইখান থেকে আপনি ইউজ করতে পারেন। অথবা আপনার যদি ভিপিএসও করাপ্টেড হয়ে যায়, হ্যাকড হয়ে যায়, তখন আপনি আপনার এক্সটার্নাল রিসোর্স যেখানে রাখছিলেন, অর্থাৎ ডিজিটাল ওশান বা এডাব্লিউএসে রাখছেন, সেখান থেকে হয়। আর যদি আপনি একদম ফ্রি ভার্সন ইউজ করেন, ফ্রি এর ক্ষেত্রেও অ্যাটলিস্ট এরকম একটা অপশন রাখবেন। আজকালকার গুগল ড্রাইভেরও কিন্তু এপি এর মাধ্যমে করা যায়। সো আপনি গুগল ড্রাইভের মধ্যে আপনার ম্যানুয়ালি না, ওই প্রোগ্রামেটিক্যালি আপনি গুগল ড্রাইভের মধ্যে কোথাও একটা আপনার ডাটাবেসের ব্যাকআপ ফাইলগুলো রাখেন, নির্দিষ্ট দিনের জন্য রাখেন, আপনি আবার ডিলিট করে দেন। বাট অবশ্যই অবশ্যই একটা ব্যাকআপ স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। হয়তো সেটা আপনার লোকাল আপনি ম্যানুয়ালি করবেন, না হলে আপনার প্রোগ্রামেটিক্যালি আপনার ডেভেলপার দিয়ে প্রোগ্রামেটিক্যালি আপনার গুগল ড্রাইভের সাথে করে রাখতে পারবেন। না হলে যদি একটু প্রিমিয়াম নেন বা ভিপিএসে হোস্ট করা থাকে, এডাব্লিউএস নেওয়া থাকে বা ডিজিটাল ওশান নেওয়া থাকে, সেখানে ভিপিএস এবং ডিজিটাল ওশান দুই জায়গায় ব্যাকআপ নেন। বাট ব্যাকআপ নিতেই হবে। প্রত্যেকটা
ডেটাবেজের 2-3টা ব্যাকআপ অপশন আপনারা রাখবেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে ডেটাবেসটা কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে আপনারা ডেটাবেজের ব্যাকআপগুলো রাখতে পারেন, কী কী উপায়ে রাখতে পারেন। সো থ্যাংক ইউ।